ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সীমান্তে প্রবেশের আগেই প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে প্রতিহত করে। হুতিরা এ হামলার কথা জানালেও এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেভা এবং আশেপাশের এলাকায় সতর্ক সংকেত শোনা গেছে। তবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকির জন্য চালু হওয়া নতুন মোবাইল অ্যালার্ট সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। ফলে কিছু এলাকায় অপ্রয়োজনীয়ভাবে সতর্কবার্তা পাঠানো হয়েছে। হামলার পরপরে হুতিরা দায় স্বীকার না করলেও কয়েকদিন আগেই তাদের ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরা অঞ্চলেও সতর্কতা সংকেত জাগিয়ে তোলে, যা ছিল প্রথমবারের মতো। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার জবানে গোষ্ঠীটি ইসরায়েল ও আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র হুতিদের দাওয়াতে ইয়েমেনে তাদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় তাদের নেতৃত্ব ও সামরিক অবকাঠামোকে নিশানা করা হচ্ছে। পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত। পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার মাইক্রো ব্লোলিং সাইট এক্সে এক পোস্টে এমন কথা বলেন দেশটির জলশক্তি মন্ত্রী CR পাতিল। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তানে হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জলশক্তি মন্ত্রী CR পাতিল। তিনি এক্সে লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোড ম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে 3টি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার উপর কাজ করছে, যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শীঘ্রই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে পাকিস্তান গতকাল হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কাশ্মীরের হামলা নিয়ে গতকাল ভারতে সর্বদলীয় বৈঠক হয়। এতে বিরোধী দলগুলো প্রশ্ন করে ভারত কেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে, কারণ তারা এ মুহূর্তে পানির প্রবাহ আটকাতে পারবে না। এ ধরনের অবকাঠামো এখনো সেখানে তৈরি করা হয়নি। জবাবে সরকার জানায়, এই চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ ছিল। তাদের বক্তব্য ছিল, সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি করা হয়েছে কঠোর বার্তা দিতে। এছাড়া সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে এর মাধ্যমে সেটিরও বার্তা দেওয়া হয়েছে। ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান, চূড়ান্ত জবাবের প্রস্তুতি। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। এই অবস্থায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান তার চূড়ান্ত জবাব দেবে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের শাসন নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের, কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি বা কূটনীতির আবরণে ছুরি মারা বলেও আখ্যা দেন। আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে পারে। যদি তারা এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। পাকিস্তান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিন্ধু নদের পানি চুক্তি। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদের জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থায় প্রায় 90% এই পানির উপর নির্ভর করে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না। ইতোমধ্যে ইসলামাবাদও স্পষ্ট করে বলেছে, চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বা NSC এক বিবৃতিতে জানিয়েছে, পানি হচ্ছে পাকিস্তানের জীবনরেখা, যা 24 কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ থামাতে কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো ধ্বংস করে দেবে। এতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না ইসলামাবাদ।
উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা। কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ভারত তীব্র উত্তেজনার মধ্যে এবার বিস্ফোরণে কাঁপল বেলুচিস্তান। শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 7 জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলের আশেপাশের দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রসঙ্গগত, এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়, তবে সেই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি BLA সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। সেনা ও সরকারি স্থাপনাকে বারবার টার্গেট করছে তারা। ধারাবাহিক বোমা হামলায় গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কাশ্মীরে হামলার নিরপেক্ষ তদন্তে পাকিস্তান উন্মুক্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজের ভাষণে তিনি এসব কথা বলেন। শাহবাজ বলেন, পেহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি ভারতের চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তানই তার ভূমিকা অব্যাহত রাখবে। পাকিস্তান যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত। তিনি ভারতের সমালোচনা করে বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের উপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, আমাদের বীর সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণভাবে সক্ষম এবং প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, জাতির প্রতিষ্ঠাতা হিসেবে কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঠিকই বলেছেন। জিন্নাহ বলেছেন, কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের শিরা। দুর্ভাগ্যবশত জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও বিশ্বব্যাপী স্বীকৃত এই বিরোধ অমীমাংসিত রয়ে গেছে। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে যাবে, যতক্ষণ না তারা তাদের মহান সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে তাদের অধিকার অর্জন করতে পারে। এদিকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির PPP চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে। সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত। এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই নদীর উপর তার দাবি ত্যাগ করবে না। নয়াদিল্লি যখন ইসলামাবাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ইসলামাবাদের দোরগোড়ায় যুদ্ধের ঢোল বাজাচ্ছে, তখন শুক্রবার পাকিস্তান পিপলস পার্টি ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ইন্টেলিজেন্স ভিত্তিক অভিযানে 6 সন্ত্রাসী নিহত ও 4 জন আহত হওয়ার পর পুরো এলাকায় স্যানিটাইজেশন বা চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে ISPR জানায়, নিজেদের নির্ভুল অভিযানের মাধ্যমে বান্নুতে 6 খারিজকে নরকে পাঠানো হয়েছে। আহতদের সন্ধান এবং সম্ভাব্য অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে এলাকা জুড়ে স্যানিটাইজেশন অব্যাহত রয়েছে। ISPR আরও স্পষ্ট করে জানায়, পাকিস্তানের মাটি সন্ত্রাসীদের জন্য কখনো নিরাপদ হবে না। আমাদের বাহিনী শেষ সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। দেশ জুড়ে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রয়েছে। গত 1 বছর বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে হামলা বেড়ে গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের PICSS তথ্যে জানা গেছে, মার্চ 2025-এ সন্ত্রাসী হামলার সংখ্যা 100 ছাড়িয়ে গেছে, যা 2014 সালের পর সর্বোচ্চ। এছাড়া গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025 অনুযায়ী পাকিস্তান বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস আক্রান্ত দেশ, যেখানে গত 1 বছরে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা 45% বেড়ে 1081 জনে দাঁড়িয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলছে, দেশের মাটিতে কোনো আতঙ্ক সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। ভারতে 550 অবৈধ বাংলাদেশি আটকের দাবি। ভারতের গুজরাট রাজ্যে 550 কথিত অবৈধ বাংলাদেশিকে আটক করার দাবি করেছে সেখানকার পুলিশ। গুজরাট পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ SOG এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আটকদের কারো কাছেই বৈধ কোনো নথিপত্র নেই বলে পুলিশ জানিয়েছে। গুজরাট পুলিশ জানিয়েছে, অবৈধভাবে 550 তথাকথিত বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিলেন। গুজরাটে তারা নানা ধরনের কাজকর্ম করছিলেন, তবে কারো কাছেই বৈধ কোনো নথিপত্র ছিল না, তাই সকলকে আটক করা হয়েছে।
হয়েছে। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আহমেদাবাদে অনুপ্রবেশকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছিল ভোর 3টায়। ডিসিপি অজিত রোজিয়ানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, চান্দোলা এলাকা থেকে 400 জন বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয় কয়েকটি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের নিশ্চিত করা শুরু করেছে পুলিশ। এই দফায় প্রথম গুজরাটের আহমেদাবাদে শুক্রবার এই তল্লাশি অভিযান শুরু হয়। প্রথম কয়েক ঘন্টাতেই 100-র বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনুপ্রবেশকারীর খবর পেয়েছে পুলিশ। সুরাটেও অভিযান শুরু হয়েছে শুক্রবার রাতে। শনিবার সকালেও অভিযান জারি রয়েছে। রাজ্যটির অন্যান্য জায়গাতেও শুক্রবার রাতে ও শনিবার সকালেও অভিযান জারি রয়েছে। জানা যাচ্ছে 2024 সালের এপ্রিলে অনুপ্রবেশকারী সংক্রান্ত 2টি এফআইআর দায়ের হয়েছিল। তখনই 127 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে 77 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে।